তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। আপিলকারী এবং জামায়াতের পর বুধবার শুনানি শেষ করেছে বিএনপি। ৮ দিনের বিএনপির শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। নির্বাচনের জন্য আয়োজন করে বুধবার শুনানি শেষে বিএনপির আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে বলেও মত তার। আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, অবৈধ রায় দিয়ে সেটি আবার পরিবর্তন করে আইনের দৃষ্টিতে অপরাধ করা হয়েছে বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যারা তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে ছিলেন বিদেশে পালিয়ে তারাও এখন তত্ত্বাবধায়কের দাবি জানাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার আবেদন ও আপিল করেন। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।